চলতি মাসের শুরু থেকেই খার্কিভ অঞ্চলের উত্তর অংশে যুদ্ধের নতুন একটি ফ্রন্টলাইন খুলেছে রুশ বাহিনী। লক্ষ্য ভুপচানস্ক শহর দখল করা। অভিযোগ উঠেছে খার্কিভের এই সীমান্তবর্তী শহরটি নিয়ন্ত্রণে নিতে বেসামরিক মানুষদের উপরও হামলা চালাতে হাত কাঁপছে না রাশিয়ার সেনাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, সাম্প্রতিক দিনগুলোতে খার্কিভ অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছেন 14,000-এর বেশি মানুষ। এছাড়া আরও 1,90,000 মানুষ রাশিয়ান ফেডারেশনের সীমান্তবর্তী এলাকার 25 কিলোমিটারের মধ্যে বসবাস করেন, যার ফলে অঞ্চলটি তাদের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। І туди виходить і що-то дивитися, які військові там є, крім українських, я не бачу нікого. Да. ইউক্রেনীয় সেনারা বলছেন, অঞ্চলটি যেন মস্কোর আওতায় চলে না যায় তার জন্য দিনরাত লড়াই করছেন তারা। অন্যান্য যুদ্ধ সরঞ্জাম কম থাকলেও শেলের উপর এখন ভরসা তাদের, আর তা দিয়েই শত্রুপক্ষকে এই ফ্রন্টলাইনে এমনভাবে পরাজিত করতে চান যাতে অন্য কোথাও নতুন করে আক্রমণের সাহস না করে। Бахмутском направлении нас перекинули сюда, но здесь будет пожарще, конечно. Естественно, там было потише по сравнению тут, стен места. Так, сюди будуть виділяти боєприпаси, тому що їх тут дуже велике і серйозне групування зібралося. І нам, якщо ми зараз покажемо... অঞ্চলটিতে পুতিন বাহিনীকে হটাতে ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যরা সতর্কতার সঙ্গে লড়ছেন বলে জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানান তাদের শক্ত অবস্থানের কথা। Важливо, що вони можуть збільшувати і підтягувати ще сили в цьому напрямку. Це факт. Але наші військове командування говорил публично, что если это будет продолжаться, мы вынуждены будем создать зоны безопасности, санитарную зону. এমন যুদ্ধ উত্তেজনার মধ্যে নতুন আতঙ্ক ছড়াচ্ছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় প্রথমবারের মতো শুরু করেছে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া, যেখানে প্রথম ধাপেই রয়েছে ইস্কান্দার এবং কিনজাল ক্ষেপণাস্ত্র। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।